الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحابه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون صدق الله المولانا العظيم وعن أبي الدرداء رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال يا معشر الحاضرين عليه قالوا لا تخف ولا تبشره خلق الله الجنة ثلاثها أسلاما حبة وعقارب وخشوشا أرضها وسلك كريه في هذه وسلك عليهم الحساب والعقاب رواه বাইহাকি মুসনাদে আহমদ ও ইবনে মাজাহ ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا حبيبنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا حبيبنا محمد أما بعد পবিত্র মায়ের শাওয়ালের দ্বিতীয় খুতবা নসিহত উপস্থিত বয়োজ্যেষ্ঠ শ্রদ্ধেয় মুরব্বিয়ানে কেরাম সমবয়স্ক আমার ইসলাম প্রিয় তাওহীদ জনতা ভাইরা গৃহে কর্মে অবস্থানরত সম্মানিতা মা ও বোনেরা ও আমার স্নেহভাজন কচি ও কাছারা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিনের আজিমুস-শান দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই সপ্তাহের শ্রেষ্ঠ দিন, এই দিনটা অত্যন্ত আল্লাহর কাছে প্রিয় পছন্দনীয় ইবাদতের দিন। এদিনে মানুষ যদি আল্লাহর সন্তুষ্টির জন্য দুনিয়ার কাজ সবকিছু বর্জন করে যথাসময় উপস্থিত হয়ে জুমার নামাজ আদায় করে ফিরে যায়,
বিগত সপ্তাহ ধরে যত গুনাহ করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। সেই মহান রব্বুল আলামিনের দরবারে প্রাণ খুলে আবেগ জড়িত কণ্ঠে শুকরিয়া আদায় করছি, যিনি দুনিয়ার সমস্ত কাজকে বর্জন করে আসার তৌফিক এনায়েত করলেন। এই জন্য আরেকবার বলি আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ ও সালাম, রহমত, কল্যাণ, শান্তি ও মহিমা বর্ষিত হোক সর্বকালের সর্বযুগের মহান নেতা, মানবতার মুক্তির দিশারি, মুক্তির কান্ডারি, সরওয়ারে কায়নাত, আশরাফুল আম্বিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বর্ষিত হোক। আজকের খুতবার বৈশিষ্ট্য হচ্ছে মানব, জিন এবং ফেরেশতা সম্পর্কে, সৃষ্টি সম্পর্কে আজকের পটভূমি, আজকে আলোচ্য বিষয়। মহাগ্রন্থ কোরআনে কারীম ২৭ পারা সূরাতুজ জারিয়া ৫৬ নম্বর আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। বিশ্বনবীর জীবন আদর্শ থেকে একটি হাদিস আমি তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ যদি স্বল্প সময় তৌফিক এনায়েত করেন তাহলে এই আয়াতের আলোকে এবং হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ কিছু কথা উপস্থাপন করব, আল্লাহ তৌফিক এনায়েত করলে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা এই পৃথিবীতে শূন্যতা ছিল। এই পৃথিবীতে এমন একটা সময়, এমন একটা কাল অতিবাহিত হয়েছে, শূন্যতা ছিল। পৃথিবীর কোন সৃষ্টি আসমানের নিচে জমিনের উপরে ছিল না। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম সূরাতুজ জারিয়ার ৫৬ নম্বর আয়াতে কারিমায় বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত এবং আমার বন্দেগী, আমার গোলামি, আমার দাসত্ব করার জন্য। পৃথিবীর শূন্যতা আল্লাহ পূরণ করার জন্য। আল্লাহর ইবাদত, বন্দেগী, দাসত্ব, গোলামি করার মতন যখন পৃথিবীতে কিছুই ছিল না, আল্লাহ পাক ইচ্ছা করলেন জিন এবং মানুষকে সৃষ্টি করতে হবে আমার দাসত্ব এবং আমার গোলামি করার জন্য। এখন এই জিন আর মানুষ সৃষ্টি করার আগে কি ছিল? আল্লাহ কি সৃষ্টি করলেন? মহান আল্লাহ রাব্বুল আলামিন আরশ, কুরসি, আসমান, জমিন সব কিছু এর আগে সৃষ্টি করলেন। করার পরে আল্লাহর গুণগান করার মতন কোন সৃষ্টি আল্লাহ সৃষ্টি করেন নাই। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতাদেরকে আল্লাহ সৃষ্টি করলেন। সর্বপ্রথম আল্লাহর গুণগান করার জন্য ফেরেশতাদের আল্লাহকে সৃষ্টি করেছিলেন। ফেরেশতারা হলো নূরের তৈরি, আর এই ফেরেশতাদেরকে সৃষ্টি করা হয়েছে বুধবারের দিন। সপ্তাহের 7 দিনের বুধবারের দিন ফেরেশতাদেরকে আল্লাহ সৃষ্টি করে আসমানে তাদের 7টা স্তরে ভাগ করে দিলেন, যে এই 7টা স্তরে থাকবে 7 আসমানে, এবং আমার তসবিহ তেলাওয়াত করবে, তাহমিদ করবে, আমার প্রশংসা, আমার কীর্তিকতা করবে। সুবহানাল্লাহ। তাহলে সর্বপ্রথম আল্লাহ ফেরেশতা সৃষ্টি করলেন। ফেরেশতা সৃষ্টির পরে আল্লাহ পাক এই জমিনে ফেরেশতারা আল্লাহর ইবাদত বন্দেগী করত। প্রথম আসমানের ফেরেশতারা দ্বিতীয় আসমানে যেতে পারত না। প্রথম আসমানের ফেরেশতার চেয়ে দ্বিতীয় আসমানের ফেরেশতারা বেশি ইবাদত করত। তৃতীয় আসমানের ফেরেশতারা আরো বেশি ইবাদত করত। চতুর্থ আসমানের ফেরেশতারা আরো বেশি ইবাদত করত। পঞ্চম আসমানের ফেরেশতারা তার চেয়ে বেশি। ষষ্ঠ আসমানের ফেরেশতারা তার চেয়েও বেশি। সপ্তম আসমানের ফেরেশতারা তার চেয়ে আরো বেশি আল্লাহর তাসবিহ তেলাওয়াত করত।
আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা খায়েশ হলো যে জমিনে একটা জাতি সৃষ্টি করতে হবে। মানব সৃষ্টির, আদম আলাইহিস সালাম সৃষ্টির 2000 বছর আগে আল্লাহ জিনকে সৃষ্টি করলেন। ওমা খলাকতুল জিন। আমরা কোরআনে কারিমে সবসময় বলি যে জিন আর ইনসানের ইবাদত করতে হবে আর আল্লাহ কিয়ামতে হিসাব নেবে, কিন্তু জিনদের কথা কেউ ওয়াজ করে না, কারণ জিনের কথা ওয়াজ করলে ভয় করে, এই জন্য জিনদের কথা কেউ বলতে চায় না। তা আমি আজকে আলোচনা আয়াতের ভিতরে এসে গেছে, অবশ্যই বলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের সৃষ্টির 2000 বছর আগে এই জিন জাতিকে সৃষ্টি করলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুজ জারিয়ার 27 নম্বর আয়াতে বলেছেন, খালাকাল জান্না ক্বাবলা আদামা বিআলফাদিন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে মহান আল্লাহ রাব্বুল আলামিন জিনদেরকে সৃষ্টি করেছেন। এই পৃথিবীতে মানব সৃষ্টির আগে তারা বসবাস করত। আল্লাহ তাআলা তাদেরকে সীমা নির্ধারণ করে দিলেন, তোমরা আমার ইবাদত করবে, বন্দেগী করবে, কিন্তু সীমা লঙ্ঘন করবে না। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে তাদের মধ্যে ইউসুফ নামক একজন বার্তা বাহক পাঠিয়েছিলেন। যেমন মানুষের মধ্যে আল্লাহ আদম আলাইহিস সালাম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মতো অসংখ্য নবী পাঠিয়েছেন, জিনদের মধ্যে বিশেষ কোনো নবী আল্লাহ ওহীর মাধ্যমে পাঠান নাই। তবে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে ইউসুফ নামক একজন বার্তা বাহক তাদের সতর্ক করে দেয় হেফাজত, তাদেরকে সাবধান করার জন্য পাঠিয়েছিলেন। জিনেরা সেই তাদের বার্তা বাহককে হত্যা করে ফেলল। পৃথিবীর বুকে তারা ফিতনা এবং ফাসাদ, নৈরাজ্য, আল্লাহর নাফরমানি, খুন খারাপি, জেনা ব্যভিচারিতে তারা লিপ্ত হয়ে এই পৃথিবীর জমিনকে তারা অশান্ত করে তোলে। মহান আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের পাঠিয়ে দিলেন, যাও ফেরেশতারা আমার জমিনে যখন তারা বিপর্যয় সৃষ্টি করেছে, আমার হুকুম যখন তারা মানল না, আমার গোলামি আমার দাসত্ব যখন করল না, তখন আমার জমিন থেকে তাদেরকে তাড়িয়ে দাও। ফেরেশতারা আসলো। ফেরেশতারা অত্যন্ত শক্তিশালী। জিনদেরকে মারধর করে পিটায়ে তাদের ওই নদীর কূলে, তাদেরকে উপকূলে তাদের প্রেরণ করলেন। তাদেরকে মেরে ওই দ্বীপে, সাগর এলাকায় সেখানে তাড়াই দিলেন, যা এই পৃথিবীতে তোকার আল্লাহর জমিনে এখানে তোকার দেখা হবে না, এক সাইডে থাক ওই সাগরের মধ্যে। এই জন্য জিন জাতি সচরাচর মানুষের সামনে পড়ে না। ওদের বসবাস, ওদের দেশ, ওদের এলাকা হলো উপদ্বীপী, সেখানে তারা বিশেষভাবে বসবাস করে। কিন্তু তার মধ্যে অনেক, এই জিনের মধ্যে আল্লাহ 3 প্রকারের সৃষ্টি করেছেন। হাদিস শরীফে নবীজি বলেছেন, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال النبي صلى الله عليه وسلم خلق الله الجنة 3 أصناف وحبة وقارب وخشوش أرضه وسلك الكريه الهوى وسلك عليهم الحساب وعقاب। তাবরানী শরীফের 22 নম্বর খণ্ড 214 নম্বর হাদিস এবং 456 নম্বর হাদিস, বায়াকি শরীফের 388 নম্বর হাদিস,
তিরমিজি শরীফে কিতাবুল আজমা 3য় খণ্ড 147 নম্বর হাদিস, দুররে মানসুর 7ম খণ্ড 289 নম্বর হাদিস। মহান আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, 3 প্রকার জিন আল্লাহ সৃষ্টি করেছেন। খলাকাল্লাহুল জান্নাহ সালাসা, আল্লাহ 3 প্রকার জিন সৃষ্টি করেছেন। প্রথম প্রকার জিন হচ্ছে, এরা হচ্ছে সৃষ্টির মধ্যে প্রথম, এরা হলো সাপ, বিচ্ছু, ব্যাং, কীট, পতঙ্গ। এরা হচ্ছে জিন জাতির মধ্যে। এই যে সাপ, কীট, পতঙ্গ, অনেক সময় বিড়াল, কুকুর এইরকম রূপ ধারণ করে। এদের এই আকৃতিতে একটা জাতি আল্লাহ সৃষ্টি করেছেন জিন জাতির মধ্যে। এই জন্য অনেক সময় দেখা যায় জিন সাপে কামড়ায় মানুষের, কেউ তো বিশ্বাস করে না। কোরআনের কথা, কোরআনে অসংখ্য জায়গায় জিনের কথা বলা হয়েছে। তো বলে জিন সাপে কামড়ায়, এর সাপ হয়ে কামড়ায়, পোকা হয়ে কামড়ায়, মাকড় হয়ে কামড়ায়। এরা মাটির সঙ্গে এবং পানির সঙ্গে এদের সম্পর্ক, এরা মাটিতে এবং পানিতে থাকে বিশেষ করে। এই যে প্রথম জাতীয় যে জিনটা আল্লাহ সৃষ্টি করেছেন। দ্বিতীয় যে প্রকার যে জিনটা সৃষ্টি করা হয়েছে, এটা হলো আল্লাহ পাক এর নবী বলছেন, সালাসা হুব্বাতুন ওয়াইকরাবি ওয়া খাশাতুল আরদি ওয়া সিনফুল কাররিহি। হাওয়ার মধ্যে থাকে দ্বিতীয় প্রকার যে জিনটা আল্লাহ সৃষ্টি করেছেন। এই দ্বিতীয় প্রকার যেন হাওয়ার সঙ্গে এরা চলে, হাওয়ার উপরে তারা বসবাস, সেখানে তাদের চলাফেরা। এই জন্য অনেক সময় দেখবে মানুষ দেখতে পায় আকাশ দিয়ে হুপ করে উড়ে যাচ্ছে, একটা আগুনের ফুলঙ্গে দিয়ে যায়। এরকম আছে না অধিকাংশ? আছে, দেখে মানুষ। এগুলো হাওয়ায় থাকে, বিশেষ করে আর মাটি দিয়ে যায় না, পানিতেও যায় না। তৃতীয় প্রকারের ওয়াইয়ের আরো দিহুয়ায় সিনাফুন কারলিহিল ওয়াল হাওয়াই ওয়াসিনফুন আলিমুল হিসাবু ওয়াল ইকাব। তৃতীয় প্রকারের যে জিন সৃষ্টি করা হয়েছে, এই জিনগুলো আল্লাহ তাআলা তাদের হিসাব গ্রহণ করবে। পোকামাকড় এবং হাওয়ায় যারা থাকে এদের কোনো হিসাব হবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে সৃষ্টি করেছেন, হিসাবুল, যে জিনদের হিসাব নেবে এবং মানুষদেরকে আল্লাহ হিসাব নেবে। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা, এই জিনদেরকে আল্লাহ হিসাব গ্রহণ করবেন কিয়ামতের ময়দানে। কিঞ্চিত কিঞ্চিত পরিমাণ, জাররা জাররা পরিমাণ হিসাব তাদের দিতে হবে মানুষের মতো। এবং এরা মানুষের মধ্যে থেকে শিক্ষা দীক্ষা গ্রহণ করে এবং মানুষের মধ্যে থেকে আল্লাহ অসংখ্য নবী প্রেরণ করেছেন। এই নবীর থেকে তারা হেদায়েত গ্রহণ করে থাকে। বিশেষ করে এই তৃতীয় প্রকারের জিনদেরকে আল্লাহ হিসাব নেবেন এবং মানুষকে। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন যে তৃতীয় প্রকারের যে জিনগুলো সৃষ্টি করা হয়েছে, এদের মধ্যে ভালো আছে আর মন্দ আছে। ভালোগুলো কোনো মানুষের কোনো ক্ষতি করে না, জিনদের কোনো ক্ষতি করে না। মানুষের মধ্যে যেমন ভালো মানুষ আছে, তার দ্বারাই মানুষ যেমন কষ্ট পায় না, কোনো সৃষ্টি কষ্ট পায় না, ঠিক জিন জাতির মধ্যে ওই রকম আল্লাহ পাক কতকগুলো ভালো জিন, দিনদার পরেজগার আছে, তারা মানুষের ক্ষতি করে না। কিন্তু যাদের ভিতরে যারা বদ, ঠিক তারা এগুলো মানুষকে ক্ষতি করে। বিশেষ করে নবীজি বলছেন যে এই জিন জাতি যারা মানুষকে ক্ষতি করে মানুষের মতন, এদের কিয়ামতের ময়দানে কঠিন মানুষের মতন শাস্তিও হবে। وخلق الجنة والجنة خلقه من قبل من نار السموم। কোরআনে কারীম সূরাতুল হিজর 27 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, আমি এই জিন জাতিকে সৃষ্টি করেছি আগুনের ফুলুঙ্গি থেকে, আগুনের ধোঁয়া থেকে, শিকা থেকে। আগুনের যে শিকা ওঠে অরিজিনাল আগুন নয়, অরিজিনাল আগুন হইলে তো শাস্তি হবে না।
আগুনের মধ্যে আগুনের কি শাস্তি হয়? আগুনের যে শিকা ওঠে, ধোঁয়া, বিশুদ্ধ ধোঁয়া থেকে এই জিনদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন। সূরা হিজরের ২৭ নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন যে এদেরকে বিশুদ্ধ ধোঁয়া থেকে আমি এই জিনদেরকে সৃষ্টি করেছি, যাদের হিসাব গ্রহণ করা হবে। আর এই জিনদেরকে সৃষ্টি করা হয়েছে বৃহস্পতিবারের দিন। ফেরেশতাদের সৃষ্টি করেছেন আল্লাহ নূর দিয়ে বুধবারের দিনে। ফেরেশতারা আল্লাহ নূরের তৈরি, ওরা কোনো খারাপ কাজ জীবনেও করে না, শুধু আল্লাহর ইবাদত করে। এরা পবিত্র, আল্লাহ তাসবিহ শুধু পাঠ করতেই থাকে, গোনা ওদের ভিতরে, কুপ্রবৃত্তি নেই। জিন সৃষ্টি করা হয়েছে বৃহস্পতিবারের দিন। এই দিনে জিনদেরকে সৃষ্টি করা হয় এবং এই জিনদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মতন এরকম জ্ঞান দিয়েছেন, বিবেক দিয়েছেন, ভালো মন্দ পার্থক্য করার মধ্যে। ওরা গুনাহ করতে পারবে, ভালো কাজও করতে পারবে। এই জন্য ওয়াখালাকাল জান্না মিন নারিন মিন নার, এই জিনকে সৃষ্টি করেছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন। সূরা রহমানের 15 নম্বর আয়াতে বলেছেন বিশুদ্ধ ধোঁয়া, বিশুদ্ধ ধোঁয়া থেকে এদেরকে সৃষ্টি করা হয়। ওয়াখালাকাল জান্না মিন নার, নার শব্দ হলো আগুন, আর এই আগুনটা হলো শিকা। আগুনের উপরে একটা শিকা ওঠে, এই শিকা থেকে তাদেরকে তৈরি করা হয়েছে। এরপরে শুক্রবারের দিন, জুম্মার দিনে সৃষ্টি করা হয়েছে খলাকাতানি মিনান নারি ওয়া খলাকাতা মিন তিন। এই শুক্রবারের দিন, জুম্মার দিন তৈরি করেছে আল্লাহ মানুষকে। জুম্মার দিনে মানুষের উৎপত্তি হয়েছে, জুম্মার দিনে পৃথিবীর উৎপত্তি হয়েছে, জুমার দিনে দুনিয়া সৃষ্টি করা হয়েছে। জুমার দিনে বিশেষ বিশেষ এই পৃথিবীতে যা অলৌকিক ঘটনাগুলো জুমার দিনে ঘটেছে। আবার এই জুমার দিনে কিয়ামত হবে, দুনিয়া প্রলয় হয়ে যাবে। এই জুমার দিনে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের আদি পিতাকে সৃষ্টি করে জিনদের যখন তাড়াই দেওয়া হলো জমিন থেকে, আল্লাহ পাক দেখলেন জমিন শূন্য হয়ে গেছে। শূন্যতা পূরণ করার জন্য সেখানে একটা প্রতিনিধি দল পাঠাতে হবে। আল্লাহর জমিন কোনোদিন খালি থাকবে না। কেউ যদি আল্লাহর ইবাদত না করে পৃথিবীতে, জিন ইনসানে, আল্লাহ অন্য একটি জাতি দিয়ে সেখানে শূন্যতা পূরণ করে আল্লাহর ইবাদত করবে। এই জন্য জিনকে তাড়াই দেওয়ার পরে আল্লাহ পাক ইচ্ছা করলেন যে এই পৃথিবীতে আমার প্রতিনিধি খলিফা আদম সৃষ্টি করতে হবে। কোরআনে কারীম সূরাতুল বাকারা 30 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার আগে আল্লাহ ফেরেশতাদের ডাক দিয়ে একটা সমাবেশ করলেন, পরামর্শ করলেন। প্রত্যেকটা কাজ মুসলমানদের জন্য পরামর্শের ভিত্তিতে করা হলো সুন্নাত। এই কাজের ভিতরে কোনো ভুল হয় না, এই কাজের ভিতরে বরকত হয়, শয়তানে কোনো ধোঁকা দিতে পারে না। এই জন্য আল্লাহ পরামর্শ সভা ডাকলেন। ফেরেশতারা বললেন রব্বুল আলামিন আপনি পৃথিবীতে কোন খলিফা প্রতিনিধি প্রেরণ করবেন না, সৃষ্টি করবেন না। কেননা ওরা পৃথিবীতে ওয়াইফসিদুনা ফিল আরদ, ফাসাদ সৃষ্টি করবে, খুন খারাপি করবে, জখম করবে, মারামারি করবে, হট্টগোল করবে, জেনা করবে, ব্যভিচারী করবে, গুম হত্যা করবে। সুতরাং এ সৃষ্টি করার আপনার প্রয়োজন নাই। তুফসিদু ফিল আরদি, আমরা তো আপনার ইবাদত করি, আপনার তাসবিহ তো আমরা তেলাওয়াত করি, আপনার প্রশংসা করি। ফেরেশতারা তো আল্লাহর ইবাদত করে। আতাজালু ফিহা মা ইফসিদু ফিহা ওয়া ইসফিকু দিমা ওয়া নাহনু নুসাব্বিহু, আমরা তো আপনার তাসবিহ পাঠ করি, আপনার তো ইবাদত করা, আমরা দরকার কি? ফেরেশতারা জানলে কি করে যে পৃথিবী মারামারি করবে, মানুষ খুন করবে, বিপর্যয় সৃষ্টি করবে? কিভাবে জানলে?
ফেরেশতাদের তো আল্লাহ আলিমুল গয়ব অদৃশ্যর জ্ঞান দেয় নাই, ওরা জানে ওই জেন জাতি করেছে, জেনদের তো এরা তো ফেতনাবাদ সৃষ্টি করেছে, আল্লাহ তো সৃষ্টি করেছিলেন, কাজে আমরা তো তাদের তাড়াই দিয়েছি। আবার যদি মানুষ সৃষ্টি করে পৃথিবীতে, আবার তো এরকম ফেতনাবাদ সৃষ্টি করে। এই জন্য ফেরেশতারা এই আপিত্তটা আল্লাহর কাছে করে। আল্লাহ পাক বললেন, ক্বালু ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও ফেরেশতারা শোনো, আমার যে জ্ঞান আছে, আমার যে ইলম আছে, সেই জ্ঞান তোমাদের নাই। আমি যা জানি তোমরা তা জানো না, সুতরাং তোমরা বাধা দিও না। ফেরেশতারা বলে, আল্লাহ আপনি আমাদের যে জ্ঞান দিয়েছেন এর চেয়ে বেশি আমাদের কোনো জ্ঞান নাই। আপনি যেটা ভালোই মনে করেন, কল্যাণ মনে করেন, আপনি সেইটাই করেন। আল্লাহ মানুষ সৃষ্টি করে ফেললেন আদমের কঙ্কাল। ফেরেশতাদের তখন বড় নেতা ছিল এই ইবলিস, কিন্তু তাদের একজন সর্দার ছিল, নেতা। প্রত্যেক দলের ভিতরে একজন নেতা থাকা দরকার, হয় না? হয় না? প্রয়োজন আছে। কিন্তু আল্লাহর বড় ইবাদত করত, বড় দাসত্ব, আল্লাহর গোলামি করত, অনেক ইবাদত করেছে। কোন কোন ইতিহাসে পাওয়া যায় 6 লক্ষ বছর পর্যন্ত ইবাদত করেছে ইবলিস। কত বলে যে আমার চেয়ে বড় ইবাদতকারী আর মনে আসমান জমিনের ভিতরে কেউ নাই। একটা অহংকার মনের ভিতরে, দেমাগ। তো বলল আদমকে সিজদা করি নাই। সব ফেরেশতারা আল্লাহ যখন অর্ডার করলেন, ওয়াইজ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাদাতু ইল্লা ইবলিস, সমস্ত ফেরেশতারা অর্ডার করার সঙ্গে সঙ্গে সিজদায় লুটি পড়লেন। সুবহানাল্লাহ কোন। কিন্তু ইবলিস দাঁড়ায় আছে, সিজদা করেনি। আল্লাহ পাক বললেন, তুই কেন সিজদা করলি না? তোর কিসে বাধা সৃষ্টি করলো? সমস্ত ফেরেশতারা সিজদা করলো, কিন্তু তুই সিজদা করলি না কেন? ইবলিস জবাব দিচ্ছেন, খলাকাল জান্না ওয়া খলাকতানি মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন। আপনি তো আমাকে সৃষ্টি করেছেন আগুন থেকে, আর আগুনের দাগ হচ্ছে উপরের দিকে ওটা। আর আপনি আদমকে সৃষ্টি করেছেন মাটি থেকে, তাও পচা মাটি, ঠনঠনে মাটি, শুকনো মাটি থেকে। আর মাটির ডাক হলো নিচের দিকে যাওয়া, মাটি ওপরে ওঠে নাই, চালিয়ে দিলে নিচে যায়, আর আগুন ওপরের দিকে যায়। তো এই কথা যখন বললাম, ইবলিস, আল্লাহ পাক বলছেন, ওয়া কানা মিনাল কাফিরিন, আমার এই হুকুম লঙ্ঘন করার কারণে তুই কাফের হয়ে গেছিস, সুতরাং তোর জীবনের সব ইবাদত আমি বরবাদ করে দিলাম, এবং আমার লানত এবং অভিশাপ কিয়ামত পর্যন্ত তোর পরে বর্ষিত হবে। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন এই কথা বললেন, ফেরেশতারা ওখানে উপস্থিত সকল ফেরেশতারা আবার সিজদায় পড়ে গেলেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। নামাজের ভিতরে 2টা সিজদা দেওয়া হয় কেন? কতক্ষণ? এই কারণে, ওই সেই 2 সিজদা। প্রথম সিজদা দিয়েছে, ইবলিস করে না। ইবলিসের অভিশাপ যখন দিয়েছে, ফেরেশতারা আবার সিজদা করলো। কয় সিজদা হলো? 2টা। এই 2টা সিজদা উম্মতে মুহাম্মাদের জন্য কিয়ামত পর্যন্ত দুনিয়ায় যত মানুষ আসবে করবে। আর এক সিজদার মাঝখানে ফেরেশতারা আল্লাহর তাসবিহ পাঠ করলেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি। এইটা যদি পাঠ করে, আল্লাহ আমাকে মাফ করো, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি ওয়াফিনি, এটা এই তাসবিহটা সিজদার মাঝখানে কিয়ামত পর্যন্ত যত উম্মতি মুহাম্মাদি আসবে তারা পাঠ করবে। আল্লাহর কাছে এই কথাটা বলে, আল্লাহুম্মা গফিরলি, আমাকে ক্ষমা করে দাও, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, আমার পরে রহম করো, ওয়াহদিনি, আমাকে হেদায়েত দাও, ওয়াফিনি, আমাকে সুস্থ করো, ওয়ারযুকনি, আমাকে রিজিক দান করো। এই জন্য নামাজি মানুষেরা যারা ইতমিনান তম্মাতার সঙ্গে, ক্লাসের সঙ্গে যারা নামাজ আদায় করবে, জীবনে তাদের রিজিকের কোনো অভাব হবে না। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ।
বেনামাজিরা যত ইনকাম করবে, লক্ষ টাকা যদি ইনকাম করে ঘরের ভিতরে ঢুকায়, তার ঘরে বরকত হবে না। কিন্তু একজন নামাজি ব্যক্তি যদি স্বল্প ইনকাম যদি করে, ওই নামাজের মধ্যে ওই কথা বলার কারণে আল্লাহ পাক ওর রিজিকের ভিতরে বরকত দিয়ে দেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল যে এখানে আল্লাহ পাক আদমকে সৃষ্টি করলেন এই শূন্যতা পূরণ করার জন্য, আল্লাহর ইবাদত বন্দী করার জন্য। ইবলিস সেজদা করে নাই, এ জিনদের অন্তর্ভুক্ত হয়ে গেল, শয়তান কাফের হয়ে গেল। এখন আজকের দুনিয়ায় যারা আল্লাহকে সেজদা করবে না, তারা কিন্তু ইবলিসের অনুসারী হবে। চিৎকার মেরে বলে নাউজুবিল্লাহ। ইবলিস তাদের উস্তাদ। ইবলিস দুটো কাজ করে মানুষের মধ্যে। একটি কাজ হচ্ছে নামাজ থেকে মানুষকে ফিরায় রাখা। 2 নাম্বার কাজ হচ্ছে তার মিথ্যা কথা বলা। সমস্ত যত পাপ আছে দুনিয়ায়, সমস্ত পাপের মূল হচ্ছে মিথ্যা। আর নামাজ থেকে সরে যাওয়া মানে সমস্ত অশ্লীল যত কাজ আছে দুনিয়ায় সে লিপ্ত হবে। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। ইবলিস এই দুটো কাজ যদি কোনো মানুষ নারী পুরুষের ভিতরে ঢুকাইতে পারে, তাহলে মনে করবে ও আমার সক্রিয় কর্মী, ও আমার অনুসারী, আমার দলের লোক। কিয়ামতের দিন যখন ইবলিসকে দায়ী করবে, তখন ইবলিস বলবে কামাসালের শয়তান ইসকালান নিকফুর। মানুষকে বলে তুমি কুফরি করো, অন্যায় কাজ করো, জঘন্য কাজ করো, সীমা লঙ্ঘন করো। মানুষ যখন কুফরি করে, তখন ইবলিস বলে আমি তোমার সাথে নয়। ইন্নী বারিউম মিম্মা ইন্নী আখাফুল্লাহু রাব্বাল আলামিন। আমি সেই মহান স্রষ্টাকে ভয় করি যিনি আমাকে সৃষ্টি করেছেন, আমি তোমার সাথে নাই। তাহলে কাজ করা লোকেরা ইবলিস, আর আপনার সাথে কিন্তু থাকবে না। কিয়ামতের ময়দানে ইবলিস বলবে আমার তো কোনো দুনিয়ায় কোনো দলিল, কোনো প্রমাণ ছিল না, আমি শুধুমাত্র ইঙ্গিত দিয়েছি, আর আমার ইঙ্গিতে পড়ে নামাজ কালাম সব তো ত্যাগ করেছো, আল্লাহর নাফরমানি করেছো, কত ওয়াইদ কাজ করেছো। আজকে আমাকে দায়ী করো না। তোমাদের কাছে কোরআনের গাইড দিয়েছিল, তোমরা সেটা কেন বুঝো নাই? এই জন্য একটু পরে বলছি জিন আর ইনসান কিয়ামতের দিন কি বলবে। এখন আল্লাহর নবী বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আরাফ 169 নম্বর আয়াতে বলছেন, ওয়ালাকাদ জারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ পাক বলছেন এই দুনিয়ায় জিন আর মানুষকে সৃষ্টি করেছে ইবাদতের জন্য, আমার গোলামি এবং আমার দাসত্ব করার জন্য। কিন্তু অনেকগুলো জিন এবং অনেকগুলো ইনসানকে কিয়ামতের দিন আমি জাহান্নামে দেব, তাদেরকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। এত শখের মানুষ, ফেরেশতাদের নিষেধকে অপেক্ষা করে মানুষ আল্লাহ সৃষ্টি করলেন আদর করে, আল্লাহর কুদরতের হাতে সৃষ্টি করে। এই জিন আর এই মানুষকে কেন আল্লাহ জাহান্নামে দিবেন? আল্লাহ পাক বলছেন 3টি দোষ তাদের ভিতরে থাকবে। 3টি দোষের কারণে, 3টি রোগের কারণে এই জিন আর এই মানুষকে আমি জাহান্নামে দেব। 1 নম্বর দোষ হচ্ছে লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। তাদের বিবেক দিয়েছি, যে বিবেক সঠিক কাজে তারা ব্যয় করে নাই, সঠিকটা বোঝার চেষ্টা করি নাই, উপলব্ধি করার চেষ্টা করে না। 1 নম্বর ব্যাখ্যা দেব না। 1 নম্বর। 2 নম্বর ওয়ালাহুম আইয়ুনুল লা ইবসিরুনা বিহা। তাদের দর্শন শক্তি দিয়েছিলাম, এই দর্শন শক্তি দিয়ে তারা সত্যটা কোনোদিন দেখি নাই। 2 নম্বর তাদের দোষ। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। 3 নম্বর দোষ হচ্ছে আমি তাদেরকে শ্রবণ শক্তি দিয়েছিলাম, কিন্তু এই শ্রবণ শক্তি দিয়ে শোনার পরেও তা সে শুনি নাই, কর্ণপাত করি নাই। 3টে ইন্দ্রিয় শক্তি আমি জিন আর মানুষের মধ্যে আমি দিয়েছিলাম, কিন্তু এই 3টে ইন্দ্রিয় শক্তি
তারা সঠিক কাজে, উত্তম কাজে তারা ব্যবহার করি নাই। এই জন্য বালহুম আদল, আমি তাদেরকে নাম রেখে দিয়েছি চতুষ্পদ জানোয়ার। চার পায়ে জানোয়ার কি বলেন? বিড়াল, কুকুর, শিয়াল, বাঘ, ভাল্লুক, গরু, ছাগল, যত চতুষ্পদ জন্তু আছে, এই জন্তুর সঙ্গে ওই জিনার এবং মানুষকে আল্লাহ তুলনা করেছেন। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। বালুল আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ পাক বলতেন শুধু চতুষ্পদ জন্তু জানোয়ার নাই, তার চেয়ে বরং আরো উদাসীন এবং গফেল। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। চতুষ্পদ জন্তু তো ভালো, কিন্তু তার চেয়ে নিকৃষ্ট ওই জিন আর ওই মানুষ, যে আল্লাহ তাআলা এই ইন্দ্রিয়ের শক্তি দিয়ে তারা বুঝলো না। এখন তখন একটা জানোয়ার যদি মারা যায়, এই পৃথিবীর যত জীব জন্তু আছে চতুষ্পদ, এদের কি কোনো কিয়ামতের দিন হিসাব দিতে হবে কিনা? না, কোনো হিসাব দেওয়া লাগবে না। ইয়া লাইতানি কুনতু তুরাবা, এরা মাটির সঙ্গে সব মিশে যাবে, এদের কোনো হিসাব নেওয়া হবে না, এদের জবাবদিহিতা করতে হবে না, কাঠ ঘোড়ায় তাদের দাঁড়াতে হবে না, কিন্তু দাঁড়াতে হবে জিন আর ইনসানকে। আমার ভাইরা, আমার বন্ধুরা, মনের কান দিয়ে শুনে রাখুন। আমি এতক্ষণ ধরে যে কথাগুলো বলছি, তথ্য সূত্রগুলো শোনেন। কোন সহিহ মুসলিমের 60 নম্বর হাদিস বললাম, এবং মুসনাদে আহমদ 6ষ্ঠ খণ্ড 153 নম্বর হাদিস, 168 নম্বর হাদিস, এবং জামিউস সগীর 3936 নম্বর হাদিস। আপনাদের শোনা মিশকাত শরীফের আছে 701 নম্বর হাদিস, মুসান্নাফে আব্দুর রাজ্জাক 2904 নম্বর হাদিস, ইবনে কাসির সবচাইতে তাফসিরের মধ্যে দ্বিতীয় পর্যায়ে যে কাসিরটা আছে, ইবনে কাসিরের 3য় খণ্ড 388 পৃষ্ঠায় বর্ণনা করা হয়েছে। 505ম খণ্ড 163 পৃষ্ঠা, 7ম খণ্ড 467 পৃষ্ঠায় বর্ণনা করা হয়েছে। তাফসিরে কুরতুবীর 10ম খণ্ড 224 পৃষ্ঠায় বর্ণনা করা হয়েছে। এই তথ্য সত্যগুলো দিলাম, এতক্ষণ ধরে কথাগুলো বললাম। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম সূরাতুল আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আরাফ আল্লাহ পাক বলছেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াকুসুনা আলাইকুম আয়াতি ওয়া ইনজিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাদা قالوا شهدنا على أنفسنا وغرتهم الحياة الدنيا وشهدوا على أنفسهم أنهم كانوا كافرين। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। সূরাতুল আরাফ 130 নম্বর আয়াত তেলাওয়াত করলাম আমি। কিয়ামতের ময়দানে জিন আর ইনসানের হিসাব যখন নেওয়া হবে, হিসাবের পরে এদেরকে যখন জাহান্নামে প্রেরণ করা হবে, জাহান্নামের দিকে ধাক্কাইতে ধাক্কাইতে নিয়ে যাওয়া হবে। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিয়াত আবওয়াবুহা ওয়াকালা লাহুম খাজানাতুহা, ধাক্কা ধাক্কা নিয়ে যাবে অপমান করতে করতে জাহান্নামের দিকে। তখন জাহান্নামের দারোয়ান জাহান্নামের দরজায় দাঁড়ায় থাকবে, জিজ্ঞাসা করবে, ইয়া মাশারাল জিন, হে জিন এবং ইনসান, কোন কারণে, কোন দোষের কারণে আজকে এই জাহান্নামে আসলে? এ তো জাহান্নাম তো খুব ভয়ঙ্কর। হে জিন আর মানব সম্প্রদায়, তোমাদের মধ্যে হইতে কি তোমাদের নিকট, তোমাদের কাছে কোন বার্তা বাহক, সাবধানকারী, কোন নবী, কোন রসুল
কোন হেদায়েতকারী কি যায়নি, হুঁশিয়ারকারী। ফেরেশতারা দারোয়ানেরা বলবে জাহান্নামের। তখন এই জিন আর ইনসান বলবে আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াকুসুনা আলাইকুম আয়াতি ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা। আমাদের কাছে সতর্কবাণী এসেছিল, বার্তারা বাহকরা এসেছিল, সাবধান আমাদের করেছিল, হুঁশিয়ার করেছিল, কিন্তু আমরা তাদের কথা বিশ্বাস করি নাই। আজকে লক্ষ্য করুন, এত কোরআনের অকট্ট দলিল দিয়ে মানুষকে হেদায়েতের দিকে ডাকা হয়, সত্যের দিকে ডাকা হয়, কিন্তু মানুষ শোনে না, কান ছাড়া হাঁটা দেয়। সেদিন বলবে হ্যাঁ এসেছিল, কিন্তু আমরা তাদের কথা বিশ্বাস করি না, এবং তাদেরকে আমরা তাদের আজকে যে ভয়াবহ দিন আসবে এটা আমরা বিশ্বাস করি নাই। আয়াতি ওয়া ইনজুরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা। আমাদের খুব সাবধান করেছিল নবী এবং রাসূল এই পৃথিবীতে যারা এসেছিলেন, তারা মানুষকে হেদায়েতের জন্য যথেষ্ট সর্বশক্তি, সমস্ত এলেম বিদ্যা সব কিছু ব্যয় করে চেষ্টা করেছিল জাতিকে হেদায়েত দেওয়ার জন্য, আল্লাহর দিকে ফিরিয়ে আনার জন্য, কিন্তু তারা হেদায়েত গ্রহণ করি নাই। ওরা যখন বলবেন ক্বালু শাহিদনা আলা আনফুসিনা ওয়া গাররাতুকুমুল হায়াতুদ দুনিয়া, আমরা দুনিয়ায় তাদেরকে বিশ্বাস করতাম না, বস্তুত পার্থিব জীবনে তাদেরকে আমরা প্রতারিত করেছিলাম, অর্থাৎ আমাদেরকে আমরা ধোঁকার ভিতরে ফেলাই রেখেছিলাম, এবং তারা নিজেদের বিরুদ্ধে তখন আল্লাহর দরবারে সাক্ষী দেবে। শাহিদিনা আলা আনফুসিনা, বলবো ওগো আল্লাহ, আমরা নিজেরাই সাক্ষী দিচ্ছি যে আমরাই নিজেরাই অবিশ্বাস ছিলাম, প্রতারিত ছিলাম, আমরা এটা বিশ্বাস করি নাই। আলা আনফুসিহিম আন্নাহুম কানু কাফিরিন, আমরা কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। ভাইরা আমার, এই কথা কিয়ামতে বলবেন। সূরাতুল আরাফের 130 নম্বর আয়াতের কথা বললাম, পড়ে দেখবেন যারা কোরআন পড়তে পারেন আর তাফসীর যদি পড়তে পারেন, বিস্তারিত সব কিছু আপনার বুঝে আসবে। আমার মতন হুজুরের নসিহত করা লাগবে না। কোরআনে কারীম মহান আল্লাহ রাব্বুল আলামিন ওয়া ইন্না লাম্মা সামি'না লাহুদা আমান্না বিহি ফামা ইউমিনু বিরাব্বি ফালা ইয়াকাবু বাকাসান ওয়ালা রাহাকা। সূরাতুল জিন নামে একটা সূরা নাযিল করা হয়েছে জিনদের সম্পর্কে। তার মধ্যে থেকে 13 নম্বর আয়াতে কারিমা আমি তেলাওয়াত করলাম। যখন আমরা হেদায়েতের বাণী শুনলাম, আল্লাহ রাব্বুল আলামিন নবীর উপরে ওহী নাযিল করে দিলেন, ওগো আমার হাবিব, আপনি কোরআন তেলাওয়াত করুন, অমুক জায়গায় যান। জিনেরা যাবে একদল, সেখানে তারা কোরআন শ্রবণ করবে। নবীজি কোরআন শরীফ তেলাওয়াত করা শুরু করলেন, জিনদের একদল সেখানে আসলেন। ওয়ান্নামা ক্বালু আনসিতু ওয়া ইযা সারাফনা ইলাইকা নাফারুম মিনাল জিন্নি ইয়াসতামিউনাল কুরআন। সূরাতুল আহকাফ। সূরাতুল আহকাফ নামে একটি সূরা কোরআনে কারিমের মধ্যে আছে। আল্লাহ পাক বলেন, ও নবী, জিনদের একটা দল কোরআন শরীফ শোনার জন্য যাচ্ছেন, আপনি কোরআন তেলাওয়াত করুন। নবীর মুখে সেখানে উপস্থিত হয়ে নবীর সামনে ওই জিনের দলের প্রতিনিধিরা বলল, ওয়ানসিতু, তোমরা চুপ থাকো, কোরআন তেলাওয়াতের সময় কোনো কথা বলতে নাই। কেননা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আরাফে বলেছেন 208 নম্বর আয়াত, ওয়াইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন, 204 নম্বর আয়াত। যখন কোরআনে কারীম তেলাওয়াত করা হয়, নামাজের মধ্যে, নামাজের বাইরে,
যেখানে তেলাওয়াত করা হোক না কেন তোমরা চুপ থাকো, আশা করা যায় তোমাদের প্রতি আল্লাহ রহমত নাযিল হবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। জিনদের সর্দার বললাম, ওগো আমার সম্প্রদায় লোকেরা চুপ থাকো, কোরআন শোনো। কোরআন যখন তেলাওয়াত করা শেষ হয়ে গেল, ফালাম্মা হাদারুহু, ওখানে হাজির হয়ে কোরআন শরীফ শুনলেন, প্রাণ খুলে কান দিয়ে, মনের কান দিয়ে কোরআন শুনলেন জেনের এক দল। যাওয়ার পরে এইবার বলছে, শোনা যখন শেষ হয়ে গেল, ক্বালু আনসিতু ফালাম্মা কুদিয়া ওয়াল্লাউ ইলা কওমিহিম মুনজিরিন। তারা তাদের দলের কাছে গেল, তাদের সম্প্রদায়ের কাছে, যে বলল আমরা এমন এক আশ্চর্য কোরআন শুনেছি যারা তা শুনবে তাদের হেদায়েত নসিব হয়ে যাবে, তাদের ভাগ্য খুলে যাবে, তারা হেদায়েত পাবে, আল্লাহর রহমত তাদের ঘরে বর্ষিত। আনসিত ফালাম্মা কুদিয়া ওয়াল্লাহু ইলা কওমিহিম মুনজিরিন। তখন তারা জিন সম্প্রদায়ের নিকটে এই সতর্ক বাণী যখন তারা ওখানে বলল, জিনদের একটা দল ঈমান আনলো, জিনদের মধ্যে একটি সম্প্রদায় ঈমান আনলো, তারা এই দিন দাঁড়ায় পৃথিবীতে। তারা মানুষের ক্ষতি করে না, মানুষের সঙ্গে তারা ইবাদত করে। অনেক জায়গায় জিনের মসজিদও আছে, এরা উপদ্বীপ উপকূলে তারা বসবাস করে। শয়তানগুলো যারা আছে তারা পানি এবং হাওয়ায় থাকে, এইগুলো মানুষের ঘাড়ে লাগে। শয়তান মানুষের ঘাড়ে লাগে, ভালো মানুষের ঘাড়ে লাগে না। ছাদের পরে থাকে, দুমদাম শব্দ দেয়। যখন আপনি খাইতে বসেন, জেনে আপনার সঙ্গে শরীক হয় আল্লাহর নাম না বললে। জেনে যখন খায় তখন আপনার পেটের অসুখ সারে না কোনোদিন। বাচ্চাদেরকে ভয় দেয়, এরা ছাদে থাকে, গাছে থাকে, আপনার বাড়ির আশেপাশে থাকবে। এগুলো শয়তান, এরা ঈমান আনেনি। যারা ঈমান এনেছে আল্লাহ এদের কথা বলছেন, এদের হিসাব হবে ইল্লা কওমিহি মুনজিরিন। এরা তোমার বললো যে সতর্ক হও এবং তোমরা আল্লাহর দিকে ফিরে আসো, পরকালের দিকে ফিরে আসো, ভালো কাজ করো। তার কারণ পরকালের মুক্তি আল্লাহর এই কোরআন। জিন সম্প্রদায় বললো তাদের সম্প্রদায়ের কাছে, ওদের মধ্যে কোনো নবী নেই আলাদা যে তারা সতর্ক করবে। কোরআনে কারিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা জিনের 13 নম্বর আয়াত বলতে, ওয়ান্না লাম্মা সামিউনাল হুদা আমান্না বিহি। জিনদের একটা দল এই কোরআন শোনার পরে হুদা, তার হেদায়েত হয়ে গেল, আমান্না বিহি, আমরা ঈমান আনলাম। ফামান ইউমিনু বিরাব্বিহি ফালা ইয়াখাফু বাকসান ওয়ালা রাহাকা। আমরা হেদায়েতের বাণী শুনলাম এবং তখন তাতে আমরা বিশ্বাস স্থাপন করলাম, ঈমান আমরা আনলাম। বিশ্বাস স্থাপনে আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য তাদেরকে আল্লাহ হেদায়েত নসিব করলেন এবং হেদায়েত তাদের দান করলেন। এবং এই কথা স্মরণ করে দিলেন, যারা ঈমান যারা আনবে তারা কখনোই অন্যায়ের আকাঙ্ক্ষা করবে না, যে মানুষকে ক্ষতি করব, অন্যকে ক্ষতি করব। দিনদার, পরেজগার, ঈমানদার, মুত্তাকিন মানুষ, এদের দ্বারা মানুষ কি কোনো ক্ষতিগ্রস্ত হয় নাকি? কোনোদিন হয় না। কিন্তু শয়তান মানুষের দ্বারা মানুষ ক্ষতিগ্রস্ত হয়। সুতরাং তারা সবসময় চেষ্টা করে, জিনদের মধ্যে ওই রকম এই দুই সম্প্রদায়ের সমান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া কওমুন আজিবু দাইল্লাহি ওয়া আমিনু ইয়াগফিরু লাকুম মিন যুনুবিকুম ওয়া ইউজজাকুম মিন আযাবিন আলীম। সূরা আহকাফ, সূরা আহকাফ 31 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে তারা তাদের জাতির কাছে যে জেনের সর্দারেরা বলল না, তারা যে আমার সম্প্রদায়রা, আমার জাতিরা, যে ব্যক্তি আল্লাহর দিকে, আল্লাহর ডাকে সাড়া দেয়, আল্লাহর দিকে যারা ফিরে আসে, আল্লাহ রাব্বুল আলামিনের পথে, হেদায়েতের পথে যারা চলে, এবং তারা প্রত্যেকটা ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে ঈমানের স্বীকৃতি পায়, তারা ঈমানদার। শুধু তাই নয়, বিগত জীবনে তারা যে গুনাহ করেছে, ইয়াগফিরু লাকুম মিন যুনুবিকুম ওয়া ইউজজাকুম
মিন আযাবিন আলীম। মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুনাহগাতা তো মাফ তো করে দেন এবং তাদের কঠিন আযাব থেকে আল্লাহ তাদের নিষ্কৃতির ব্যবস্থা করে দেন। চিৎকার মারে বলেন সুবহানাল্লাহ। জিনদের আর মানুষদের হিসাব হবে কিয়ামতের ময়দানে। জিনের অস্ত করা হয় না, জিনের বহুত আয়াত আছে কোরআনে কারিমে। কারণ এই জিনদেরকে মানুষের কাতারে দাঁড় করে ফামা ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মা ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা যাররা এই জিনদের ভিতর হবে, মানুষদের ভিতর হবে। এখন এই জিনেরা এরা হচ্ছে নবীর হত্যা করেছে এরা, এদের ভিতরে বার্তালাপক যারা আসতো এদেরকে হত্যা করেছে এরা, তাফসীরের ভিতরে বলা হচ্ছে। আর এই যে দুনিয়া এদের ভিতরে সৃষ্টির মধ্যে সাপ বিচ্ছু যারা বললাম, সাপ দেখলে মেরে ফেলতে হবে, এটা জেন জাতের মধ্যে থেকে, এটা মারা সুন্নত। তারপরে পোকামাকড় অধিকাংশ যারা ক্ষতিকর সেগুলো মেরে ফেলতে হবে, বিষাক্ত, এরা জেন জাতের মধ্যে থেকে। কালো কুকুর, কালো কুকুর যেগুলো আছে এগুলো জিন, জেন জাতের মধ্যে। এই কুকুর দেখলে মেরে ফেলতে হবে। বিশ্বনবী বলেছেন কালো কুকুর এরা হলো জিন শয়তান, এদেরকে মেরে ফেলো। আর আমার ইচ্ছা ছিল সমস্ত কুকুর মারার আমি নির্দেশ দিতাম, কিন্তু আল্লাহ সৃষ্টি হিসেবে সৃষ্টি করেছেন বলে ওদেরকে মারার নির্দেশ দিলাম না। কিন্তু কালো কুকুর তোমাদের ভিতরে যেটা দেখবে সঙ্গে সঙ্গে এটাকে মেরে ফেলবে, এটা জিন। এটা হচ্ছে সহিহ মুসলিমের শত্রু, হচ্ছে মুসলিম শরীফে কিতাবুল ইমানের ভিতরে বর্ণনা কিতাবুল জুহুদ 47 নম্বর হাদিস, তিরমিজি শরীফে বা আবু দাউদ শরীফের 3য় খণ্ড 3303 নম্বর হাদিস এবং 4র্থ খণ্ড 85 নম্বর হাদিস, 5ম খণ্ড 57 নম্বর হাদিস এবং 158 নম্বর হাদিস। আল কলবুহু আলা আসওয়াদিস শয়তান, কলবুন শব্দের অর্থ হলো কুকুর, আর আসওয়াদ শয়তান, এটা হলো শয়তানদের, জিন শয়তানদের মধ্যে কালো কুকুর মোটে রাখবে না, এটা হলো জিন। হাদিসের বর্ণনা তিরমিজির 38 নম্বর হাদিস। জিনেরা খায় কি? জিনেরা খায় শুধুমাত্র কয়লার এবং হাড়, ওদের খাদ্যের ব্যবস্থা করা হয়েছে। এই যে জিন জাতিগুলো, শয়তানগুলো যারা তৈরি করা হয়েছে, এই জন্য কখনো ওই হাড়ের উপরে প্রস্রাব ফেলবে না এবং পায়খানা করবে না এবং নাপাক জায়গায় ফেলবে না, এবং কয়লা কখনো এ দ্বারা কুলুপ করবে না। এই দুইটা জিনিস নিষেধ করা হয়েছে, এরা জিনের খাদ্য। দিনদার পরেশগারী জিন মানুষের সঙ্গে ভালো ভালো খাদ্য তারা খায়, এরা এগুলো খায় না। হাদিস শরীফের বহু প্রমাণ রয়েছে। তো এই জন্য যেটা খাদ্য হচ্ছে আলাদা এই জিনদের জন্য। ওয়াতানিহি দাইল্লাহিল জান্নাহ ফাজাদা সাবাতাল মাহু ফাকাতুল কুরআন লাকুম আলাইহি কুল্লু ইযা মিন যাকার ইসমাল্লাহি আলাইহি। তিরমিজি শরীফের 3258 নম্বর হাদিস, মুসনাদে আহমদ প্রথম খণ্ড 436 নম্বর হাদিস, 457 নম্বর হাদিস, দারেকুতনি প্রথম খণ্ড 11 নম্বর হাদিস এবং 109 নম্বর হাদিসে বলা হয়েছে হাড় এবং গোবর এগুলো প্রস্রাব পায়খানা বা কুলুপে কেউ ব্যবহার করবে না, এগুলো জিনদের খাদ্য। যারা এখন করে পানিতে যারা প্রস্রাব করে তাদের জেল লাগবে, তাদের পুরুষাঙ্গ রোগ হবে। তারপরে দেখাতে গোসলখানায় যারা প্রস্রাব করে করে সেখানে তাদের রোগ হবে। ইন্দ্রির গর্তের ভিতরে এখানে পোকামাকড় জেন থাকে, ওখানে প্রস্রাব করবে, তার পুরুষাঙ্গ রোগ হবে। এবং ওই যে সমস্ত জায়গায় এই সময় আছে জেনের আস্তানা, এই সমস্ত জায়গায় যদি মানুষ সেখানে অত্যাচার করে তাহলে সেখানে সে ক্ষতিগ্রস্ত হবে। নাপাক অবস্থায় সেসব জায়গায় যাওয়া যাবে না। অনেক সময় সে ভালো দিনদার জেন থাকে। অনেক আলোচনা ছিল দীর্ঘায়িত জিন সম্পর্কে, আজকে পড়তে চেয়েছিলাম, সময় স্বল্পতার কারণে বলতে পারলাম না সব কথাগুলো। প্রিয় উপস্থিতি, তাহলে এই পৃথিবীতে কয় জাতি হিসেবে হবে? জোরে বলেন, কয় জাতির? কথা বলেন, এত হতভম্বমারি শুনি, কথা বলতে না। 2টা জাতের, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা, এদের হিসাব হবে কিয়ামতের ময়দানে। তো এই 2টা জাতির হিসাব কঠিন হবে। আর পৃথিবীতে যত আপনি সৃষ্টি দেখবেন এটা মাটির সঙ্গে মিশে যাবে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন ঠিক আল্লাহ আবেদ হিসাবে কাল কিয়ামতের ময়দানে যেন আল্লাহর ইবাদত করে ওটা তৌফিক দেয়। কাল কিয়ামতের ময়দানে আমরা যেন ওই জিনদের মতন
শয়তানদের মতন, গোমরাদের মতন, যাদেরকে আল্লাহ জাহান্নামে দেবেন, একদল জিন আর ইনসান, তাদের দলে যেন আমরা না হই। রাজি আছেন? এতক্ষণ ধরে যে কথাগুলো শুনেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার সহ, আপনাদের সহ, গোটা পৃথিবীর মুসলমানদেরকে আল্লাহ যেন আমল করার তৌফিক দান করেন। চিৎকার মেরে বলেন আমিন।